নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব গাদাল পাতা বা গন্ধভাদলি পাতা। এটাকে আমরা অনেকে অনেক নামে জেনে থাকি। চলো আজকে সেটাই তৈরি করে দেখাবো। এই যে দেখো, এখানে নিয়ে নিয়েছি গাদাল পাতা। পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর যেরকম ঝাল খাবো সেই বুঝে লঙ্কা নেবে। আর এখানে তো মশলা আছে সমস্ত রকম, লবণ, সর্ষের তেল। আর এদিকে একদম আমাদের শিলনোড়া রেডি। চলো এবার পাতাগুলোকে আমরা অল্প অল্প করে বেটে নেব। অল্প অল্প করে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা বেটে নেব। এই পাতার কিন্তু প্রচুর বেনিফিটস আছে, মানে যে কোনো রোগ বা ধরো বাতের ব্যথা বা পেটের সমস্যা, যে কোনো রোগে কিন্তু এই পাতাটা খুব ভালো কাজ করে। একদম ভালো করে এটাকে আমরা মিহি করে বেটে দিচ্ছি। দেখো, এটা কিন্তু আমাদের একদম সুন্দর মিহি করে আমরা বেটে নিয়েছি। এর সাথে আমরা একটু কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। একসঙ্গে পাতার সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমরা দেখিয়েছিলাম প্রথমে, সেটাও বেটে নিয়েছি। তো এটা এদিকে আমাদের বাটা হয়ে গেছে। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি। দেখো, তেল আমাদের সুন্দর মতন গরম হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে দেবো পেঁয়াজটাকে। দেখো, পেঁয়াজ কিন্তু ভাজতে ভাজতে হালকা হালকা করে কালার আসা শুরু করেছে। মোটামুটি আরেকটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে গাদাল পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো, মোটামুটি কিন্তু কালার চলে এসছে পেঁয়াজে। এবারে দিয়ে দেবো গাদাল পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা। একই সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেখো, এটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজের সঙ্গে মিশিয়েও নিয়েছি। এবারে খুব সামান্য একটু জল দিচ্ছি। এবার এটা 2-3 মিনিট এরকমভাবে ফুটুক, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, এটা কি সুন্দর জলটা পুরো টেনে নিয়েছে। এটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি গাদাল পাতা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।